আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, জন আন্দোলন পোর্টালের কী থিম এবং কী অ্যাক্টিভিটি আপনারা আলোচনা করবেন বা সাবমিট করবেন। আমি এর আগের ভিডিওতেই দেখিয়েছি অক্টোবর মাসের 9 তারিখে কী থিম এবং কী অ্যাক্টিভিটি হবে। যদিও আপনারা হয়তো 9 তারিখেরটি সাবমিট করতে পারবেন না, তবে 10 তারিখের সাবমিট করতে পারবেন। অর্থাৎ যে ডেটে দাঁড়িয়ে আছেন আপনারা, যে তারিখে, ঠিক তার 3 দিন ব্যাক ডেটের আপনারা সাবমিট করতে পারবেন। তো সেই 3 দিনের মধ্যে 10 তারিখ পড়ছে, আপনারা 10 তারিখে সাবমিট করে দেবেন এবং 11-12 তারিখের থিম অ্যাক্টিভিটিও আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো, তো অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার আসি, অনেক ওয়ার্কার দিদিরাই ভাবতে পারেন যে আবার কেন জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি এই ভিডিও আসছে। তো জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে সেটা অক্টোবর মাসের 16 তারিখ পর্যন্ত সাবমিট করতে পারবেন। অর্থাৎ এই পোর্টালটি কিন্তু 16 তারিখ পর্যন্ত আপনাদের খোলা থাকবে। তো আপনারা যদি সাবমিট করেন, সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, বা সাবমিট করলে কোনো সমস্যা হবে না। এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে, সেই জন আন্দোলন পোর্টালে এমন কিছু সেন্টার রয়েছে, গোটা ভারতবর্ষের মধ্যে যে কিছু সেন্টার রয়েছে, তারা একদমই কিন্তু এই জন আন্দোলন পোর্টালে কোনো দিনই কোনো থিম বা অ্যাক্টিভিটি কিন্তু সাবমিট করেনি। সেই সংখ্যাটা 3000+ সেন্টারের চলে যাবে। তো যারা এখনও একটাও থিম সাবমিট বা অ্যাক্টিভিটি সাবমিট করেননি, তারা অবশ্যই থিম অ্যাক্টিভিটি সাবমিট করুন। এবং আপনারা যারা ভিডিও দেখছেন, তারা যদি সাবমিট করেন, তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, কারণ অনেক প্রজেক্ট থেকেই কিন্তু বলছে আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে। তো আপনারা করে দিতে পারেন, এবং যারা করতে চাইছে তাদেরকে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। তো চলুন আমি দেখে নেব 10 তারিখের কী থিম এবং কী অ্যাক্টিভিটি সাবমিট করবেন। অনেকে বলতে পারেন যে ব্যাকডেটের, তাহলে আমরা যে 1, 2, 3, 4 সেই ডেটের থিম অ্যাক্টিভিটি কি সাবমিট করব, সেগুলো সাবমিট করা আর যাবে না। তো আপনারা এই আগামী যে দিনগুলো রয়েছে, অর্থাৎ আপনারা এই যে 10 থেকে 16 তারিখ রয়েছে, 6 দিনের থিম অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করুন। আমি প্রত্যেক দিনের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রথমেই আমরা দেখে নেব 10 তারিখের কী থিম এবং কী অ্যাক্টিভিটি রয়েছে। দেখুন, 10 তারিখের জন্যে যে থিমটি আপনারা সাবমিট করবেন, অর্থাৎ 10 তারিখের জন্য যে থিমটি আপনি সাবমিট করবেন, সেটা হচ্ছে মেন স্ট্রিমিং। এই যে অপশনটি রয়েছে, আপনারা শেষ থেকে 3 নম্বর এবং প্রথম থেকে 4 নম্বরের অপশনটি আপনারা থিম হিসাবে 10 তারিখের জন্য বেছে নেবেন, অর্থাৎ অক্টোবর মাসের 10 তারিখ। এটা অবশ্যই আপনারা এডাব্লিউসি করে নেবেন, কারণ নিজের সেন্টার চুজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে এডাব্লিউসি করে নিতে হবে। তারপরে দেখুন, অ্যাক্টিভিটির জন্য আপনারা কোন অপশনটি সিলেক্ট করবেন, আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, আপনারা যদি থিম সঠিক সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু অ্যাক্টিভিটিগুলো সেই রিলেটেড চলে আসবে। তো এখান থেকেও একটা যে অ্যাক্টিভিটি হবে 10 তারিখে, সেটা আপনারা সাবমিট করবেন, এবং কোনটি হবে সেটা আপনাদেরকেও দেখাবো। এখানে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শেষ থেকে যে অপশনটি রয়েছে, 2 নম্বরের অপশনটি, সেটা আপনারা 10 তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সাবমিট করবেন। হোম ভিজিট টু প্রেগনেন্ট উমেন, সেন্সিটাইজেশন অফ মেল মেম্বার্স অফ দ্য হাউস। এই অপশনটি, অর্থাৎ অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু আপনারা 10 তারিখের এই অ্যাক্টিভিটিটি আপনারা বেছে নেবেন, এবং এখানে অবশ্যই ইভেন্ট ডেট যেটা দেবেন, আপনারা 10 তারিখ করবেন। তারপরে এই যে সংখ্যাগুলো, আপনারা সংখ্যাগুলো কত বসাতে হবে আপনারা ভালো মতোই জানেন, যদিও আপনারা এগুলো ব্যাকডেটের করছেন, আপনারা একটা সংখ্যা বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন, ছবি কি সাবমিট করবেন, ছবি এমন সাবমিট করছেন যেখানে আপনারা হোম ভিজিটে গিয়েছেন এবং তাদেরকে বোঝাচ্ছেন, তার বাড়ির অভিভাবক বা পুরুষরা রয়েছে, সেই রকম ধরনের ফটো কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। এবং ডেসক্রিপশন বক্স নিয়ে আপনাদেরকে আমি বারবারই বলে থাকি, এখানে কিছু লেখার দরকার নেই, না লিখলেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। এই ছবি কি সাবমিট করবেন বা ছবি সাবমিট করতে যাদের সমস্যা হচ্ছে, সেই নিয়েও কিন্তু ভিডিও রয়েছে, অর্থাৎ ছবির সাইজ কত করবেন বা কমাবেন সেটা নিয়েও কিন্তু আমি বারবার ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিনের যে ব্যাকডেটের আপনাদের থিম অ্যাক্টিভিটি রয়েছে, আমি 9 থেকে আপনাদের যে 12 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু আপনাদেরকে থিম অ্যাক্টিভিটির আমি ভিডিও দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে সাবমিট করে নেবেন। কারণ আপনারা জানেন, এই যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, তার যে আপনারা পিডিএফ পেয়েছিলেন, সেই পিডিএফ অনুযায়ী কিন্তু আপনাদের এই জন আন্দোলন পোর্টালের থিম অ্যাক্টিভিটি কিন্তু মেলেনি।
তো সেই হিসাবে আপনারা অনেকেই আমার ভিডিও ফলো করেছেন এবং আপনারা কিন্তু আমি যে থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছিলাম সেটাই আপনারা করেছেন এবং এখনও যারা করেননি তাদের কিন্তু সুযোগ রয়েছে, আপনারা সাবমিট করুন এবং যারা ভালো কাজ করেন বা প্রতিদিন সাবমিট করেন তারাও করে দিতে পারেন, তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। এবং অনেক প্রজেক্টেই কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালের থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্যে কিন্তু বলছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী 11 তারিখের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।